আসসালামু আলাইকুম। স্বপ্নের কারুকাজে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি কুশি কাটার হাফ বডি ডিজাইন নিয়ে। আজকের এই হাফ বডিটি করার জন্য আমি 4 কালার সুতা নিয়ে নিয়েছি, সাদা, নীল, হলুদ, সবুজ এবং সুতাগুলো 9 তারের সুতা নিয়ে নিয়েছি, 12 নম্বর কাটা নিয়ে নিয়েছি। এই কাটা এবং সুতাগুলো আপনারা যে কোনো সুই সুতার দোকানে বা লেস বিক্রি করে এই দোকানে পেয়ে যাবেন। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করার জন্য আমি প্রথমে আঙ্গুলের মাথায় সুতা ক্রস চিহ্ন মতো করে দিয়ে পরে পিছন থেকে আবার সুতাটা ঘুরিয়ে নিয়ে আসলাম। যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা 4টি চেইন করে জয়েন করে দিয়েও কাজটি করে নিতে পারেন, তবে ম্যাজিক রিং করলে কাজটার ফিনিশিং সুন্দর আসে। তারপর আমি প্রথমেই চেইন করে নিচ্ছি। একটি চেইন করলাম। আমরা এই যে সুতাটা বের হয়ে আছে, ছোট যে সুতাটা, এটা টান দিলে কিন্তু ম্যাজিক রিংটা ছোট হবে, বড় হবে। আমরা চাইলে ছোট বড় করে নিতে পারি। আমি ছোট করে নিচ্ছি। তারপরে চেইন করব 3টি। একটি চেইন করেছি, 2, 3, 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট। আমরা এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে গণ্য করব। তারপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1, 2, প্রথমে হুকের মাথায় প্যাচ দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্য থেকে আরেকটি লুপস বের করে নিয়ে আসব। তারপর আবার হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপস ছেড়ে দিব, আবার হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপস ছেড়ে দিব। এভাবে ডাবল ক্রোশেট করতে হয়। আমি এখানে মোট 11টি ডাবল ক্রোশেট করব এবং প্রথমে যে 3টি চেইন করলাম এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে গণ্য করব। তাহলে মোট এখানে 12টি ডাবল ক্রোশেট হবে। তারপর ছোট যে সুতাটা ছিল আমাদের, এটাকে টান দিয়ে আমি ছোট করে নিলাম। দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা ফুলের রেণু হয়ে গেছে। আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের সাথে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে কাজটি করছি। প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এবং এই সুতাটা আমি এখন কেটে ফেলবো। আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি সাদা সুতা নিয়ে নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে এখন আমি যে রেণুটা করেছিলাম রেণুর সাথে জয়েন করে দিব। এখানে যেই ঘরগুলো হয়েছে রেণুর চারপাশে আমি প্রত্যেকটি ঘরেই কাজ করব। যে কোনো একটি ঘর থেকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তারপর আমি চেইন করে নেব। আচ্ছা, বাড়তি যে সুতাগুলো বের হয়ে আছে আমি যথাসম্ভব চেষ্টা করি কাজের মধ্যে এগুলোকে হাইড করে ফেলার, নয়তো যেগুলো বের হয়ে থাকে পরবর্তীতে এগুলো সুইয়ের মাধ্যমে আমার হাইড করতে ঝামেলা মনে হয়। তারপরও যতটা বের হয়ে থাকে আমি হাইড করে দিই, তবে যথাসম্ভব আমি কাজের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি প্রথমে 3টি চেইন করে নিয়েছি। তারপর সেম ঘরে একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট অর্ধেক করে নেব। দেখেন আমি হুকের মাথায় প্যাচ দিলাম। হুকের মাথায় প্যাচ দিয়ে যেখান থেকে আমি চেইন করেছিলাম একই ঘর থেকে আমি আবার একটি লুপস বের করে নেব। আমি সেম ঘর থেকে আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপস বের করে নিয়ে আসলাম। এখন আমার 3টি লুপস হলো। এখন আমি আবার হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপস ছেড়ে দিলাম। আমরা সাধারণত ডাবল ক্রোশেটের ক্ষেত্রে এই 2টি লুপসও ছেড়ে দিই, কিন্তু আমি এখন এই 2টি লুপস ছাড়বো না। হুকের মাথায় আমি এই 2টি লুপস রেখে দিব। আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে সেম ঘরে একটু লক্ষ্য করে দেখেন, হুকের মাথায় প্যাচ দিয়ে আমি সেম ঘর থেকে আবারও আরেকটি লুপস নিয়ে আসলাম, আরেকটি লুপস আনলাম। এখন আমার 4টি লুপস হলো। আমি আবারও 2টি লুপস এখন ছেড়ে দিব। আমি 2টি লুপস ছেড়ে দিয়েছি। এখন আমার 3টি লুপস আছে। 3টি লুপস আমি রেখে দিব। এখন একই সাথে হুকের মাথা প্যাচ দিয়ে আমি আবার একই সাথে 3টি লুপস ছেড়ে দিব। আমি এখন পরের ঘরে কাজটা করব। তার পরের ঘরেই আমি পরের যে ঘরটা সেখানে এখন কাজ করব। পরের ঘরে যাওয়ার জন্য আমি প্রথমে চেইন করে নিব। 1, 2, 2টি চেইন করলাম। 2টি চেইন করে আমি এখন পরের ঘরে যাব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও পাপড়িটা করা দেখিয়ে দিচ্ছি।
দেখেন আমি হুকের মাথা প্যাচ দিলাম। হুকের মাথা প্যাচ দিয়ে নিচে যে ঘরটা আছে সেই ঘর থেকে আমি আবারও হুকের মাথা প্যাচ দিয়ে আরেকটি লুপ বের করে নিয়ে আসলাম। আমি আবারও হুকের মাথা প্যাচ দিয়ে আরেকটি লুপ বের করে নিয়ে আসলাম। এখন আমি এই দুটি লুপ হাতে রেখে আমি আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘর থেকে আমি আরেকটি লুপ বের করে নিয়ে আসব। হুকের মাথায় প্যাচ দিয়ে আমি আরেকটি লুপ আনলাম। এখন আমার কাটায় 4টি লুপ হলো। আমি হুকের মাথায় প্যাচ দিয়ে আবার 2টি লুপ ছেড়ে দিলাম, 3টি লুপ হলো। আমি এখন আবারও হুকের মাথায় প্যাচ দিব। হুকের মাথায় প্যাচ দিয়ে একই ঘর থেকে আমি আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপ বের করে নিয়ে আসব। আবার আমি 2টি লুপ ছেড়ে দিব, একটি লুপ রেখে দিব। আমার এখানে 4টি লুপ হলো। এখন আমি একই সাথে 4টি লুপ ছেড়ে দিব। আপনারা কি লক্ষ্য করেছেন, আমি প্রথমে যে পাপড়িটা করেছিলাম সেখানে আমার 3টি লুপ হয়েছিল শেষের দিকে। 3টি লুপ আমি একই সাথে ছেড়ে দিয়েছিলাম। এটার কারণ হচ্ছে আমি প্রথমে 3টি চেইন করেছিলাম। পরের যে পাপড়িটা করলাম সেই পাপড়িতে কিন্তু আমি চেইন করিনি। এই কারণে আমার এই ঘরে 4টি লুপ হয়েছে। প্রত্যেকটি ঘরে আমার এরকম শেষের দিকে 4টি লুপ হবে এবং কি 4টি লুপ আমরা একই সাথে ছেড়ে দিব। আমি আবারও 2টি চেইন করলাম। 2টি চেইন করে আমি একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে সেম প্রসেসে পাপড়িগুলো করছি। আমি প্রথমে পাশাপাশি 2টি ঘরে 2টি পাপড়ি করব, তারপরে আবার একটি ঘর ছেড়ে দিব। তারপর আমি আবারও 2টি পাপড়ি পাশাপাশি করব। একটি পাপড়ি আমার হয়ে গেছে। আমি আবার 2টি চেইন করলাম। 2টি চেইন করে একদম সাথেই পাশের যে ঘরটা আছে পাশের ঘরে আমি আরেকটা পাপড়ি করছি। হুকের মাথা প্যাচ দিলাম। আগে যে নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একইভাবে আমি পাশাপাশি আরেকটি পাপড়ি করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেটকে মোট 3টি ডাবল ক্রোশেটকে আমি অর্ধেক করে করব, তাহলে আমার শেষের দিকে 4টি লুপ হবে। 4টি লুপ আমি একই সাথে ছেড়ে দিব। দেখেন আমি 3টি ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করেছি, তারপর 4টি লুপ হয়েছে, আমি 4টি লুপ একসাথে ছেড়ে দিয়েছি। তারপর আমি আবারও 2টি চেইন করব। 2টি চেইন করে নিচের দিক থেকে একটি ঘর বাদ দিব। নিচের ঘর থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে আমি আবারও পাশাপাশি 2টি পাপড়ি করব। এখানে আমার মোট 8টি পাপড়ি হবে। দেখেন আমি মোট 8টি পাপড়ি করে নিয়েছি। তারপরে আমি এখন নীল সুতার কাজটি করব। নীল সুতার কাজ করার জন্য আমি প্রথমেই একটি স্লিপ নট করে নিয়েছি। একটি স্লিপ নট করে আমি যে আগের যে পাপড়িগুলো করেছিলাম আগের লাইনের প্রত্যেকটা পাপড়ির সাথে সাথে আমি কিন্তু 2টি করে চেইন করেছিলাম। ঠিক যেখানে আমি চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ নটের মাধ্যমে জয়েন করে দিব। আমি জয়েন করে দিচ্ছি। তারপর আমি চেইন করব 1 2 3, 3টি চেইন করলাম। 3টি চেইন করে আমি একই ঘরে যেখান থেকে আমি 3টি চেইন করেছিলাম একই জায়গায় আমি ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4। আমি 4টি ডাবল ক্রোশেট করলাম আর প্রথমে 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। তারপরের ঘরে আমি যাব। পরের ঘরে আমি যেখানে 2টি চেইন করেছিলাম পাপড়ির সাথে সেখান থেকে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। তবে আপনারা লক্ষ্য করেছেন কি আমি কিন্তু পরের ঘরে যাওয়ার জন্য আমি কোনো চেইন করিনি, আমি সরাসরি পরের ঘরে ডাবল ক্রোশেট করছি। আমি 2টি ডাবল ক্রোশেট করলাম, 3 4 5। আমি মোট 5টি ডাবল ক্রোশেট করলাম। আমি এইভাবে প্রত্যেকটি ঘরে 5টি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই।
অফ ক্যামেরায় আমি বাকি পাপড়িগুলো করে নিয়েছি এবং শেষের দিকে আমি যে 3টি চেইন করেছিলাম সেখানে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আমি এখন একটা চেইন করে এই সুতাটা কেটে নিব। এই সুতাটা কেটে নিব, বাড়তি সুতাটা আমরা পরবর্তী কাজের সাথে হাইড করে দেব। আমি এখন সবুজ সুতার কাজ করব, অর্থাৎ আমি এখন 4 নাম্বার রাউন্ডের কাজ করব। তো 4 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি। এখানে একটু ভালো করে দেখেন, আমি যে 2 নাম্বার লাইনে যে পাপড়ি করেছিলাম প্রত্যেকটি পাপড়ির উপরে চেইন আছে, প্রত্যেকটি পাপড়ির উপরে কিন্তু একটি করে ঘর আছে। আপনারা ভালো করে দেখেন, এই ঘর থেকে প্রথমে আমি একটি কাঁটাটা ঢুকিয়ে নিলাম, তারপর 3 নাম্বার লাইনের, একটু ভালো করে দেখেন, 3 নাম্বার লাইনের পাপড়ি সহ আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম, তারপর আমি চেইন করব। 1 2 3 4 5, আমি 5টি চেইন করলাম। 5টি চেইন করে পরের যে পাপড়িটা আছে দেখেন, পরের যে পাপড়িটা আছে 2 নাম্বার লাইনের যে ঘরটি দেখা যাচ্ছে সেখান থেকে আমি আবারও কাটাটা দিব। কাটা দিয়ে আমি আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর একটি চেইন করব, তারপর একই ঘরে যেখান থেকে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম একই ঘরে আমি আবারও একই নিয়মে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর একটি চেইন করলাম, একই ঘরে আমি আবারও আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর আমি চেইন করছি 2 3 4 5, 5টি চেইন করলাম। 5টি চেইন করে পরের ঘরে আমি আবার আগের নিয়মেই 2 নাম্বার পাপড়ির মাথায় যে ঘরটা আছে সেখান থেকে শুরু করে 3 নাম্বার লাইনের যে পাপড়ি সেখান থেকে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আমি 5টি চেইন করব, তারপরের ঘরে আবার একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। আমি একটি সিঙ্গেল ক্রোশেট প্রথমে করব, পরের ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট একই ঘরে করব। এভাবে আমি এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নেব। 4 নাম্বার লাইনের কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি এখন 5 নাম্বার লাইনের কাজ শুরু করব। 5 নাম্বার লাইন করার জন্য আমি সাদা সুতার ব্যবহার করব। আমি যেখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এবং মাঝখানে একটা চেইন করেছিলাম, একটু ভালো করে দেখেন, আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এবং মাঝখানে একটি চেইন করেছিলাম, ঠিক ওইখান থেকে আমি একটি চেইনের মাধ্যমে সুতাটা জয়েন করে নিব। তারপর আমি আবারও চেইন করছি 1 2 3 4, আমি মোট 4টি চেইন করলাম। 4টি চেইন করে সেম ঘরে আমি এখন ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য আমি হুকের মাথায় 2টি প্যাচ দিব। আমরা ডাবল ক্রোশেটের ক্ষেত্রে একটি প্যাচ দেই, ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে আমি 2টি প্যাচ দিব। 2টি প্যাচ দিয়ে তারপর আমি নিচের ঘর থেকে হুকের মাথায় আমি আরেকটি লুপ নিয়ে আসব। তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে আমি 2টি লুপ ছেড়ে দিব, তারপর আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আবারও 2টি লুপ ছেড়ে দিব। এভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। আমি আবারও দেখাচ্ছি, হুকের মাথায় 2টি প্যাচ দিলাম, হুকের মাথায় 2টি প্যাচ দিয়ে আমি একই জায়গা থেকে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপ বের করে নিয়ে আসলাম, আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম, আবার হুকের মাথায় প্যাচ দিয়ে বাকি 2টি লুপ ছেড়ে দিলাম, আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম। আমি মোট 3 বার সুতা ছেড়েছি। তারপর আমি 2টি চেইন করছি 1 2, 2টি চেইন করে সেম ঘরে আমি যেই ঘরে 3টি ট্রিপল ক্রোশেট করলাম সেম ঘরে আমি আবারও ট্রিপল ক্রোশেট করছি। হুকের মাথায় প্যাচ দিয়ে আমি আবারও 3 বার সুতা ছেড়ে দিব, তাহলে ট্রিপল ক্রোশেট হবে। এখানেও আমি মোট
3বার ট্রিপল ক্রোশেট করব। একই ঘরে আমি 3টি করে 6টি ট্রিপল ক্রোশেট করব, মাঝখানে 2টি চেইন দিব। প্রতিটি কর্নারের কাজ যখন আমরা করব, প্রত্যেকটি কর্নারে আমরা এভাবে 6টি করে ট্রিপল ক্রোশেট করব। আমি আগের লাইনে যেখানে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এটাই মূলত কর্নার। এভাবে আমি প্রত্যেকটি কর্নারেই 3টি করে 6টি ট্রিপল ক্রোশেট করব এবং মাঝখানে 2টি চেইন দেব। আচ্ছা, আমার কিন্তু 6টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। তারপরে যেখানে আমরা 5টি চেইন করেছিলাম পরের ঘরে, আমি এখন একটি ডাবল ক্রোশেট করব। হুকের মাথায় প্যাচ দিলাম, হুকের মাথায় প্যাচ দিয়ে আমরা যে 5টি চেইন করেছিলাম সেখানে আমি এখন একটি ডাবল ক্রোশেট করলাম। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। তারপরে যে আবারও 5টি চেইন আছে, আমি এখন সেই চেইনের কাজ করব। পরের চেইনে আমি আবারও আগের মতো 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। তারপর আমাদের কিন্তু আবার 2টি সিঙ্গেল ক্রোশেটের ঘর চলে আসছে। 2টি সিঙ্গেল ক্রোশেটের ঘর যখন আসবে তখন আমরা আবার আগের মতন ট্রিপল ক্রোশেট করব। হুকের মাথায় প্যাচ দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। সাধারণত আমরা ডাবল ক্রোশেট যখন করি হুকের মাথায় 2টি করে প্যাচ দিয়ে 2বার সুতা ছেড়ে দিই, আর ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে আমরা 3বার সুতা ছাড়ব। আমি আবার দেখিয়ে দিচ্ছি। হুকের মাথায় 2টি করে প্যাচ দিলাম, তারপর নিচের ঘর থেকে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে আরেকটি লুপ নিয়ে আসব। তারপর হুকের মাথায় আবারও প্যাচ দিয়ে 2টি লুপ ছেড়ে দিব, হুকের মাথায় প্যাচ দিয়ে আবারও 2টি লুপ ছেড়ে দিব, শেষে আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপ ছেড়ে দিব। এভাবে 3বার আমরা সুতা ছাড়ব। একই নিয়মে একই ঘরে আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 3টি ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখন 2টি চেইন করছি। 1 2 2টি চেইন করলাম। 2টি চেইন করার পরে হুকের মাথায় প্যাচ দিয়ে আমি আবারও একই ঘরে আরও 3টি ট্রিপল ক্রোশেট করে নেব। এখানে মোট 6টি ট্রিপল ক্রোশেট করব। এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নিব। যেখানে আমাদের জোড় ঘরগুলো আছে সেখানে আমরা 3টি করে 6টি ট্রিপল ক্রোশেট করব এবং মাঝখানে 2টি চেইন করে দিব। আর বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা 5টি করে ডাবল ক্রোশেট করব। পুরোটা যদি আমি দেখাতে যাই আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর বেশি দেখাবো না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2টি ঘর করে দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখেন আমি পরের ঘরে যাচ্ছি। আমি এখানে 6টি ট্রিপল ক্রোশেট করে ফেলেছি। পরের ঘরে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে ফেলার পরে একদম শেষের দিক থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আমি যেখানে 6টি করে ট্রিপল ক্রোশেট করেছিলাম দেখেন এখন কিন্তু 4টি কোণা হয়েছে, চারপাশে 4টি কোণা হয়ে গেছে। এখন আমরা পরের লাইনের কাজ করব। পরের লাইনে যাওয়ার জন্য আমি এখানেই প্রথমে চেইন করব। আমি 4টি চেইন করেছি। 4টি চেইন সমান সমান একটি ট্রিপল ক্রোশেট। এখন আমি
এই যে আগের যে ট্রিপল ক্রোশেট করেছিলাম তার উপরে যে ঘরগুলো হয়েছে, এখন এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। দেখেন আমি প্রত্যেকটি ঘর যেই ঘরগুলো হয়েছে আগের লাইনে কাজ করার পরে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রথমে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। তারপর আগের লাইনে আমি যে 3টি করে ট্রিপল ক্রোশেট করেছিলাম এবং 2টি চেন করেছিলাম, ঠিক সেই ঘরে ফাঁকা যে জায়গাটা আছে 2টি চেনের যে গ্যাপটা আছে, এখানে আমি এখন আবারও আগের মতন 3টি ট্রিপল ক্রোশেট করব। আমি একটি ট্রিপল ক্রোশেট করেছি, আমি আবারও আরেকটি ট্রিপল ক্রোশেট করছি, সেম ঘরে আমি আরেকটি ট্রিপল ক্রোশেট করছি। তিনটি ট্রিপল ক্রোশেট করলাম। 3টি ট্রিপল ক্রোশেট করার পরে আমি এখন আবার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম ঘরে আমি আবারও 3টি ট্রিপল ক্রোশেট করব। সেম ঘরে আমি আবারও 3টি ট্রিপল ক্রোশেট করছি। 1 2 3, 3টি ট্রিপল ক্রোশেট করলাম। তারপরে যে ঘরগুলো আছে এখানে যে 3টি করে ট্রিপল ক্রোশেট করলাম, মাঝখানে 2টি চেন করলাম, তাছাড়া বাদবাকি যে ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি যে চেনের মতো ঘরগুলো আছে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। আর প্রত্যেকটা কোণায় 4টি কোণায় যে চেন আছে 4টি কোণায় 2টি করে যে আমি ট্রিপল ক্রোশেট করার পরে 2টি করে যে চেন বাকি রেখেছিলাম, প্রত্যেকটি কোণার মধ্যে আমি আগের নিয়মে ট্রিপল ক্রোশেট করব, 3টি করে 2টি চেন দিব, আবারও 3টি ট্রিপল ক্রোশেট করব। একই নিয়মে আমি এই লাইনটি কমপ্লিট করে যাব। আমি বোঝার সুবিধার্থে আরও একটি কর্নার বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট করার পরে যে 2টি চেন ফাঁকা থাকে, যে 2টি চেনের খালি ঘরটা আছে, সেখানে এখন আমি আবারও 3টি ট্রিপল ক্রোশেট করছি। 3টি ট্রিপল ক্রোশেট করার পরে আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে তারপর আমি আবারও 3টি ট্রিপল ক্রোশেট করব। তিনটি ট্রিপল ক্রোশেট করলাম, তারপর আমি 2টি চেন করছি। 2টি চেন করে তারপর একই ঘরে আমি আবারও 3টি ট্রিপল ক্রোশেট করব। আপনারা চাইলে গ্র্যানি স্কোয়ারটা এতটুকুই রাখতে পারেন। এই লাইনটি কমপ্লিট করার পরে যতটুকু হবে ততটুকুই রাখতে পারেন, কিংবা এর চাইতে বড় যদি করতে চান তাহলে এই সাদা লাইনটা আমি যেভাবে করলাম সেভাবে একই নিয়মে আরও একটি লাইন করে নিতে পারেন। আরও একটি লাইন করলে আরেকটু বড় হবে। আমি এতটুকু রাখবো না, আমি আরও একটি লাইন করব, অর্থাৎ আমি অফ ক্যামেরায় আরও একটি লাইন কমপ্লিট করে নিব। ভিডিও এমনিতেই এত বড় হয়ে গেছে যে আমি আসলে সম্পূর্ণটা দেখাতে চাইলেও দেখাতে পারছি না। আমার 3টি ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। তারপরের যে ঘরগুলো আছে আমি আগের নিয়মে আবারও একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। দেখেন আমার কিন্তু 2টি কোণা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটি কোণা করে নেব। আমি অফ ক্যামেরায় বাকি 5টি গ্র্যানি স্কোয়ার করে নিয়েছি। আমার মোট 6টি গ্র্যানি স্কোয়ার হয়েছে। এখন আমি
এই জ্ঞানী স্কোয়ারগুলোকে কিভাবে জয়েন করতে হয় সেটা আপনাকে দেখাবো। দুইটি জ্ঞানী স্কোয়ার একসাথে ধরে, একটু দেখেন, একসাথে ধরে উল্টো পিঠ থেকে দুইটা জ্ঞানী স্কোয়ারের উল্টো পিঠ একসাথে ধরে আমি জয়েন করে নিচ্ছি। আমি যেখানে দুটি করে চেন করেছিলাম, আমরা যে 3টি করে ট্রিপল ক্রোশেট করলাম, সেখানে যে 2টি করে চেন করেছিলাম, ঠিক ওইখান থেকে কোণা, যে কোনো একটি কোণাতে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিলাম। তারপর একই ঘরে আমি আবারও আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। সেম ঘরে, মানে একই ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম। একই ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে যে ঘরগুলো আছে লক্ষ্য করেন, প্রত্যেকটি ঘরে আমি এখন কাজ করব। প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। ওই পাশ থেকে ওই পাশের জ্ঞানী স্কোয়ারের ঘর থেকে এই পাশের জ্ঞানী স্কোয়ারের ঘর থেকে, 2টি ঘর থেকে আমি 2টি ঘর নিব, নিয়ে আমি একসাথে করে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমি হুকের মাথায় কোনো প্যাচ নিব না। হুকের মাথায় কোনো প্যাচ না নিয়ে সরাসরি দুই পাশ থেকে 2টি জ্ঞানী স্কোয়ারের 2টি ঘর নিব। 2টি ঘর নিয়ে হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপস বের করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবারও দেখাচ্ছি, আমি কোনো লুপ নিচ্ছি না, সরাসরি নিচের 2টি ঘর কাটার মধ্যে নিচ্ছি, তারপরে একটি প্যাচ দিয়ে একটি লুপ নিয়ে আসলাম, তারপর হুকের মাথায় প্যাচ দিয়ে 2টি লুপ একসাথে বের করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন আবার শেষের কোণার দিকে চলে আসলাম। শেষের কোণার দিকে আমি আবারও একই নিয়মে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। আমি একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে আমি সুতাটা কেটে ফেলব। এভাবে আমরা প্রত্যেকটা জ্ঞানী স্কোয়ারের সাথে প্রত্যেকটা জয়েন করে নিব। আমার কিন্তু জ্ঞানী স্কোয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছিলাম। আমি এখন বর্ডার লাইনের কাজ করব। বর্ডার লাইনের কাজ করার জন্য যে কোনো একটি কর্নার থেকে আমি কাজ শুরু করব। যে কোনো একটি কর্নারের সাইড থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিলাম। তারপর আমি চেইন করছি, একটি চেইন করলাম, একটি চেইন করলাম, আরও একটি চেইন করব, 2 3, 3টি চেইন সমান সমান একটি ডাবল ক্রোশেট আমরা সবাই জানি। তারপরের ঘরে এখন আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। যেই ঘরে চেইন করলাম সেই ঘরে এখন আমি আর কোনো কাজ করব না। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবে এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি। আমার এই লাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একই নিয়মে আমি নিচের যে বর্ডার লাইনটা আছে ওই লাইনটাও একই নিয়মে এভাবেই করে নিব। অফ ক্যামেরায় আমি কাজটি করে নিচ্ছি। আমার উপরের এবং নিচের বর্ডার লাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার এখন সর্বমোট গলাটা 10 ইঞ্চি হয়েছে। আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমরা ফিতার কাজটি করব। ফিতার কাজটি করার জন্য নেকের একদম মাঝ বরাবর আমি 5 ইঞ্চি নিয়েছি। দেখেন আমি কিভাবে নিয়েছি। আমি 5 ইঞ্চি নিয়েছি। ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে আপনারা চিহ্ন দিয়ে নিতে পারেন। আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। যেখান থেকে আমি মাপ দিয়েছিলাম ঠিক সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করে এখন চেইন করব। 2 3 4 5 6 7, এখানে আমি মোট 45টি চেইন করে নিব। আপনারা যদি আমার চাইতে আরও বড় বা ছোট করতে চান তাহলে কমিয়ে বাড়িয়ে চেইন করে নিতে পারেন। যেমন ধরেন আমি 45টি চেইন করেছি, আপনারা 50 বা 55টা চেইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
কিংবা অনেকে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে পারেন, ইঞ্চি টেপ দিয়েও মেপে নিলে কোনো সমস্যা নেই। আমি 45টি চেন করেছি। 45টি চেন করার পরেও আমি 2টি চেন বেশি করেছিলাম। 2টি চেন বেশি করার পরে আমি 2 নাম্বার ঘরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। আমি একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আমি আবারও হাফ ডাবল ক্রোশেট করব। দেখেন আমি হুকের মাথা প্যাচ দিলাম, হুকের মাথা প্যাচ দিয়ে নিচের যে ঘরটি আছে সেই ঘর থেকে কাটা দিয়ে আমি আবারও একটি লুপ বের করে আনবো। 3টি লুপ হলো। 3টি লুপ আমি এখন আবারও হুকের মাথা আরেকটি লুপ নিব, হুকের মাথা প্যাচ দিয়ে আমি আবারও আরেকটি লুপ নিব, তারপর একই সাথে আমি 3টি লুপ ছেড়ে দিব। আমি আবার দেখাচ্ছি, হুকের মাথা প্যাচ দিলাম, হুকের মাথা প্যাচ দিয়ে নিচের যে চেন আছে চেনের ভিতর থেকে আমি আরেকটি লুপ বের করে নিয়ে আসলাম, তারপর হুকের মাথা প্যাচ দিয়ে আমি 3টি লুপ একসাথে ছেড়ে দিলাম। এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। একই নিয়মে আমি প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। চেন যত বড়ই বা ছোটই হোক না কেন এইখানের কাজ একই থাকবে, এখানের কাজ একই থাকবে। আমি একই নিয়মে প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার হাফ বডিটি সামনে থেকে 10 ইঞ্চি, পিছন থেকে 10 ইঞ্চি, মোট 20 ইঞ্চি, মোট 20 ইঞ্চি হয়েছে। 20 ইঞ্চি 6 থেকে 1 বছরের বাচ্চার জন্য ঠিকঠাক হবে। আমি 1 বছরের বাচ্চার গায়ের মাপ নিয়ে তারপরে বানিয়েছিলাম। সবচাইতে ভালো হয় গায়ের মাপ নিয়ে বানালে। আমি কথা বলতে বলতে পুরো লাইনটি কমপ্লিট করে ফেলেছি। দেখেন আমি একদম শেষে যে ঘরটি আছে, কাজ করে একদম শেষে যে ঘরটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়েছি। তারপর আমি একটি চেন করব, একটি চেন করে তারপর সুতাটা কেটে ফেলব। একটি ফিতা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরের ফিতার কাজটি করব। তারপরের ফিতার কাজ আমাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ যদি আঁকাবাঁকা হয় তাহলে দেখতে খারাপ লাগবে। খুব সমানভাবে সূক্ষ্মভাবে ধরে লাগলে প্রয়োজন মতন আপনারা ঘর গনে গনেও করতে পারেন, ঘর গনে তারপরে ঠিক ঘরের মধ্যে কাজ শুরু করতে পারেন। আমরা যেখান থেকে চেন শুরু করেছিলাম আগের রাউন্ডে, আগের লাইনে যেখানে আমি চেন শুরু করেছিলাম তার বিপরীত সাইড থেকে আমরা এই ঘরে চেন শুরু করব। আমি যেখান থেকে আগের লাইনটা শুরু করেছিলাম চেন, সেখান থেকে আমরা চেনটা শুরু করব না, তার বিপরীত দিক থেকে চেনটা শুরু করব। আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে চেন শুরু করে নিচ্ছি। আমি আবার এখানে 45টি চেইন করে নিব। একই নিয়মে 45টি চেইন করে নিচ্ছি। তারপর আগের মতন আমি 2টি চেইন বেশি করেছি এবং 3 নাম্বার চেইন থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করছি। তারপরের ঘরে আমি আবারও আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি ঘরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। দেখেন একদম শেষের দিক থেকে, যেখান থেকে শেষ একদম তারপরে যে ঘরটা আছে আমি একটি চেন বাদ দিয়ে পরের ঘরে, মানে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। একদম পাশাপাশি যেই ঘরটি থেকে আমরা কাজ শুরু করেছিলাম সেই ঘরের সাথেই যদি আমরা জয়েন করে দিই তাহলে কাজটি কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। তারপর সুতাটা কেটে ফেললাম। এখন আমি বাড়তি যে সুতাগুলা বের হয়ে আছে সুইয়ের মাধ্যমে আমি সবগুলা সুতা হাইড করে দিব, কাজের মধ্য থেকে দিয়ে দিব যাতে সুতাগুলো একেবারেই দেখা না যায়। আমি সামনের পার্টে যেখান থেকে চেন করে বেল্ট শুরু করেছিলাম আমি কিন্তু দ্বিতীয় পার্টে সেখান থেকে চেন করে বেল্ট শুরু করি নেই, আমি একদম তার বিপরীত পাশ থেকে চেন করে বেল্ট শুরু করেছিলাম। তার জন্য আমার বেল্ট দুটি কিন্তু সোজা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি অফ ক্যামেরায় বাকি 2টা বেল্ট কমপ্লিট করে ফেলেছি। এখন আমি বেল্টগুলা গিট দিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চার কাঁধের মেজারমেন্ট অনুযায়ী গিট দিয়ে নেবেন।
দেখেন আমি দুটি করে গিট দিয়ে নিয়েছি, একদমই সহজ কাজ। প্রথমে একটি গিট দিয়ে নিয়েছি, তারপরে একই জায়গায় আমি আবারও আরেকটি গিট দিয়ে নিয়েছি। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।